আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটা বেসিক্যালি হচ্ছে এইচএসসির কেমিস্ট্রি নিয়ে। এইচএসসির কেমিস্ট্রিতে আমরা যে কোর্সগুলো অলরেডি ডিজাইন করেছি, এই কোর্সগুলোর যে ডিটেলস আমরা এখানে আমাদের যে পেজে, আমরা যদি বাংলা মিডিয়াম নিয়ে কথা বলছি, সুতরাং বাংলা মিডিয়ামে ঢুকতেছি। তো বাংলা মিডিয়ামে ঢোকার পরে আপনি এখান থেকে সবগুলো পেয়ে যাচ্ছেন। ডিটেলস, কেমিস্ট্রি ডিটেলস গুলো দেওয়া আছে, আমাদের লিঙ্ক পেজ দেওয়া আছে, হ্যাঁ, আর ইউটিউব চ্যানেল দেওয়া আছে। সো এখান থেকে আমরা সবগুলো পেয়ে যাব এবং অ্যাডমিশন টেস্টের ডিটেলস গুলো আমরা পেয়ে যাব। তো এখানে কোর্সের বৈশিষ্ট্য একটাই, সেটি হচ্ছে যে কেন আপনি এই প্ল্যাটফর্মটাকে চুজ করে নেবেন। বিকজ এখানে খরচ কম, এক, আর দুই হচ্ছে সরাসরি টিচারদের সাথে কথা বলার সুযোগ রয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে আপনার এইখান থেকে আপনি আপনার যতগুলো সমস্যা রয়েছে কেমিস্ট্রির, সবগুলো সমস্যারই সমাধান পরিপূর্ণভাবে করতে পারবেন। সো এটি হচ্ছে আমাদের সেই মানে ভাবে ডিজাইন করা, যেটি কিনা আমরা সব সার্বিকভাবে এখানে কেমিস্ট্রির কোর্সগুলোকে নিয়ে এসেছি এবং হচ্ছে বাংলা মিডিয়াম ও ইংলিশ ভার্সনের জন্য কমপ্লিটলি ডিজাইন করা আছে। এখন হচ্ছে যে কোর্স শুরু করতে গেলে আমরা কোথায় যাবো, এখানে জাস্ট আমরা একটা ওভারভিউ দিয়ে রেখেছি। যদি ক্লাস শুরু করতে হয় তাহলে আপনারা হচ্ছে যে সরাসরি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন। ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে তারপরে এখান থেকে আপনারা যদি হোম পেজ থেকে এই যে আইসার স্কুল অ্যান্ড কলেজ এখানে চলে যান, এখানে গেলেই আপনি ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। এখান থেকে আমরা চলে যাব নিচে, এই যে ফর ডিটেলস ক্লিক দ্য বিলো বাটন, এই যে এখানে ক্লিক হিয়ার, ক্লিক নাও, এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলে আপনার সামনে পেজগুলো ওপেন হয়ে যাবে। পেজগুলো ওপেন হয়ে গেলে এখানে আপনি অ্যাডমিশন টেস্টের জন্য এইচএসসির ইউনিভার্সিটি মেডিকেল এবং হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য ডিটেলসগুলো পাবেন। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনি এখানে স্কলারশিপ অফারগুলো পাবেন এবং আপনার সাবজেক্ট ওয়াইজ যে কোনো সাবজেক্টের কন্টেন্ট, নোট, পিডিএফ এবং ভিডিও লেকচার্স এবং হচ্ছে যে বিগত বছরের প্রশ্নের সমাধান, অনলাইন এক্সাম ইত্যাদি বিষয়গুলো এখানে চলে আসবে ধারাবাহিকভাবে। সো আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমরা এই যে এইচএসসি একাডেমিক অনলাইন অফলাইন এইচএসসি প্রিপারেশন, আমরা একাডেমিকে যদি যাই, এইচএসসি একাডেমিকের ক্ষেত্রে যদি আপনি ঢোকেন তাহলে এই যে এখান থেকে আপনি ডিটেলস গুলো পাচ্ছেন। তো এটি হলো টোটালটা। আমরা যদি এই ক্লাস শিডিউলের দিকে যাই, তাহলে ক্লাস শিডিউলের ক্যারিয়ার অল কোর্স, সো এখান থেকে অল কোর্সে গেলে আমরা হচ্ছে এইচএসসি প্রিপারেশন, এইচএসসি একাডেমিক, এখান থেকেও যেতে পারি। এখান থেকে গেলেও কিন্তু আমরা জিনিসগুলো পাবো, আর কোর্সের ডিটেলস গুলো পেয়ে যাব। তো এইভাবে হচ্ছে যে আমরা এখান থেকে যে কোনো সাবজেক্টের জন্য আমরা আমাদের যে সাবজেক্টটি দরকার সেই সাবজেক্টের ডিটেলস গুলো নিয়ে আমরা কাজ করতে পারবো এবং এইচএসসির কোর্সের ডিটেলস গুলো আমরা পেয়ে যাব। তো এটি হচ্ছে যে আসলে রেস্ট্রিকশন, মানে যারা ইউজার আইডি পাসওয়ার্ড নেন নাই তারা কিন্তু আসলে কোর্সে অ্যাক্সেস করতে পারবেন না। সো কোর্সে অ্যাক্সেস করার জন্য আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড কালেক্ট করতে হলে অনেক সময় ফ্রি কোর্স থাকে, সেই ফ্রি কোর্সেও কালেক্ট করতে পারেন। আর যদি কেউ পেমেন্ট দিয়েও কোর্সগুলো করা যাবে। কম্পারেটিভলি অনেক কম খরচে এই কোর্সগুলো আমাদের এখান থেকে রান করে, সুতরাং হচ্ছে যে যে কোনোভাবেই আপনি আপনার প্রয়োজনে এই কোর্সগুলো করতে পারবেন। আর হচ্ছে যে যে কোনো সাবজেক্ট বা যে কোনো বিষয় রিলেটেড যে কোনো জিজ্ঞাসা যদি থাকে, তাহলে আপনার এখানে যে নাম্বারগুলো দেখতেছেন সেই নাম্বারে আমাদের সাথে কমিউনিকেট করেও কিন্তু এই জিনিসগুলোকে আপনাদের সাথে কালেক্ট কালেক্ট করতে পারবেন। যে জিনিসে যে যে ইনফরমেশনটা দরকার সেটি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো সব মিলিয়ে আমরা বলতে পারি যে আপনার এইচএসসি একাডেমিকের ডিটেলস যেমন এখানে রয়েছে, তেমনি ভাবে হচ্ছে যে এখান থেকে কোর্স কমপ্লিট করে আপনার প্রতিটি পেপার সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে আপনার হচ্ছে যে করার জন্য, মানে পুরো কোর্সটাকে কভার করার জন্য কিন্তু একটা কমপ্লিট গাইডলাইন এখানে রয়েছে। সো এই জায়গাটাই আমাদের যে বিষয়টা যেটা আমরা শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে আপনার যে কোনো প্রয়োজনে এইচএসসির যে কোনো সাবজেক্টের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার ক্লাসগুলো আহ, উম, শুরু করতে পারেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আজকে আমরা কতগুলো কোশ্চিন নিয়ে আলোচনা করব, যে কোশ্চিন গুলো হচ্ছে যে আপনাদের জিজ্ঞাসা ছিল। তো সেই কোশ্চিন গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা মূলত হচ্ছে যে আমরা কয়েকটা স্পেসিফিক জিনিস নিয়ে আলোচনা করব, কারণ হচ্ছে যে এটা আপনাদের দিক থেকে কোশ্চিন ছিল, সেই কোশ্চিন গুলো নিয়ে আলোচনা করছি। একটি হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব।
কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব বলতে প্রথমত আমরা কৌণিক ভরবেগ জিনিসটা বুঝি না, যার ফলে আমাদের এরকম মনে হয় হতে পারে, তাই না? তাহলে আমরা কৌণিক ভরবেগ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যেমন ধরেন, আহ, এই ক্ষেত্রে হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। এটি আসলে বেসিক্যালি কৌণিক ভরবেগটা কি? কৌণিক ভরবেগ হচ্ছে, এটি হচ্ছে একটা বৃত্ত। বৃত্তের এটি হচ্ছে সেন্টার, এবং এখান থেকে এই যে দূরত্বটা দেখতেছেন, এই দূরত্বটাকে আমরা কি বলি? এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ। এই যে এখান থেকে এই অংশটুকু, এটি হচ্ছে ব্যাসার্ধ, আর এটি হচ্ছে পথ, মানে সার্কুলার পথ। হ্যাঁ। তো কৌণিক ভরবেগ বলছে এল ইকুয়াল টু এম ভি আর। এম ভি আর ইকুয়াল টু হচ্ছে এন এন এইচ ডিভাইড বাই টু পাই। এলটা কি? এলটা হচ্ছে কৌণিক ভরবেগ, এমটা হচ্ছে বস্তুর ভর ভর, আর ভিটা হচ্ছে রৈখিক ভরবেগ। এই যে এম ভি আর, আরটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি বা ব্যাসার্ধ বলতে পারে। এন ইকুয়াল টু হচ্ছে কক্ষপথ, দ্যাট ইজ এন এর মান 1 2 3 4 5 ইত্যাদি হতে পারে। আর এখানে প্ল্যাঙ্কসের এইচ, যেটা এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দুটা মান আছে, এই দুটা মানই কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে ফর একাডেমিক পারপাস এবং ফর অ্যাডমিশন পারপাস। সেটি হচ্ছে কি 6.626 ইন্টু 10⁻²4 কেজি কিলোগ্রামস স্কোয়ার পার সেকেন্ড, অথবা পার জুল, স্কোয়ার পার সেকেন্ড পার জুল। আরটা হচ্ছে আর্ক পার সেকেন্ড। 6.626 এই অংশটুকু ঠিক রয়েছে, শুধু ইন্টু 10⁻²7। তাহলে মনে রাখতে হচ্ছে বেসিক্যালি এই দুইটা জায়গায়, এই যে এইখানে, এইখানে আর এইখানে, একটা হচ্ছে 34, আরটা হচ্ছে 27। এই জায়গাটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু এই পুরো জিনিসটা আমাদের মনে থেকে যাবে। আর এবার আসেন হচ্ছে যে এলটা কি? এলটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, এটাকে আমরা ইংলিশে কি বলি? ইংলিশে বলি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই টার্মিনোলজিটা কেন দরকার আমাদের? বিকজ হচ্ছে যে আপনার কনফিডেন্স লেভেলটাকে হাই করার জন্য একটা এই জিনিসটা দরকার। ভাষাগত যে বৈচিত্র্য। আরেকটা জিনিস হচ্ছে যে একই শব্দের যখন আপনি দুটা বা তিনটা অল্টারনেটিভ শিখবেন, তখন আপনার ব্রেন দ্রুত ইনফরমেশন গুলোকে মনে রাখবে। একটা একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে আপনি যে কোনো জায়গাতে তো আপনার কেমিস্ট্রি একাডেমিক প্রবলেম সলভ করতে পারেন, তাই না? এটা তো বাংলাদেশে এখন খুব কমন একটা ইস্যু। এইচএসসি একাডেমিক নিয়ে যত বেশি মাতামাতি হয়, আর কোথাও কিন্তু এতগুলো হয় না। তো যাই হোক, সবাই এটা কি অনেক হাই মূল্যে কোর্সগুলোকে লঞ্চ করে। আমরা আমাদের এখান থেকে সাবসিডিয়ারি কোর্স, যেটার মানে মূল্য খুবই কম, কোর্সগুলো পাওয়া যায়। এবং হচ্ছে যে পুরো সাপোর্ট, পুরো কোর্সের সাথে একাডেমিক ইয়ারের সাথে আমাদের টিচারও থাকে। সো এই জায়গাটায় আমরা একটা জিনিস এনশিওর করতে চাই, সেটি হচ্ছে যে এই যে আমাদের এখান থেকে যে কোর্সগুলো লঞ্চ হয়, সেই কোর্সগুলোর ক্ষেত্রে একটা ইউনিক বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যটা কি? সেটি হচ্ছে আমরা শুধু আপনাকে একাডেমিক পড়াগুলো সুন্দর করে বুঝিয়ে এবং জটিল এবং কমপ্লেক্স বিষয়গুলোর ব্যাখ্যা দিয়েই থাকি না। এর সাথে হচ্ছে প্রতিদিন আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন হয়, আপনি কতটুকু পড়লেন, কোন জায়গায় সমস্যা হলো ইত্যাদি। আর আরেকটি বিষয় হয়ে থাকে, সেটি হচ্ছে যে প্রতিটা জিনিসকে মনে রাখার জন্য একটা সাইন্টিফিক মেথড, স্পেশাল ট্রিক্স অ্যান্ড টিপস যেটা দিয়ে থাকি। এর উদ্দেশ্য হলো ইনফরমেশনকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নেওয়া, এবং সারা জীবন যেন মনে থাকে একবার পড়ে। সেই বিষয়গুলো আমরা ইউজ করি, দ্যাট ইজ আমরা মেমোরি টেকনিক ইউজ করি, যেটি কিনা বাংলাদেশে এই মুহূর্তে কোনো প্রতিষ্ঠান আপনাকে এটা শেখাবে না। সুতরাং প্রতিটা জিনিসকে একবার পড়ে মনে রাখার জন্য আমরা কিছু গাইডলাইন প্রোভাইড করে থাকি। কোর্স যারা ভর্তি হয়েছে তারা জানে, এবং তাদের সাথে আমরা এটা শেয়ার করি। সো এইখানে আমরা একটা টিপ শেয়ার করব, যেমন হচ্ছে যে এল। এল হচ্ছে এম ভি আর, দ্যাট ইজ এন এইচ ডিভাইড বাই টোয়াইস পাই। এই এন এইচ ডিভাইড বাই টোয়াইস পাই, তো এটি হচ্ছে যে আমাদের ফর্মুলা, তাই না? ফর্মুলাকে মনে রাখবেন কি করে? এল ইকুয়াল টু এম ভি আর। হ্যাঁ, এল ইকুয়াল টু এম ভি আর ইকুয়াল টু হচ্ছে এন এইচ ডিভাইড বাই টোয়াইস পাই। এই জিনিসটাকে আমরা মনে রাখবো কি করে? মনে রাখার বুদ্ধি হলো এই জিনিসটা, আপনি তো যদি বাম হাতে লেখেন, মানে আপনার যদি লেখার প্র্যাকটিস হয় বাম হাতে, তাহলে আপনি এই জিনিসটাকে যখন পড়বেন, এল ইকুয়াল টু এম ভি আর ইকুয়াল টু এন এইচ ডিভাইড বাই টোয়াইস পাই, এটাকে বাম হাতে লেখার চেষ্টা করবেন। বাম হাতে লিখতে কষ্ট হবে, আপনি লিখতে পারবেন না। তারপরেও যতটুকু পারেন পেন্সিল দিয়ে লেখেন, রুল দিয়ে লেখেন, মানে কলম দিয়ে লেখেন, যেভাবেই লেখেন বাম হাতে লিখবেন। কয়বার লিখবেন? 7 বার। প্রতি 3 দিন, 3 দিন সকালে 7 বার, বিকাল রাতে 7 বার, জাস্ট এটুকু করতে হবে, আর কোনো কাজ নাই। এটা অটোমেটিক্যালি আপনার ব্রেনে গেঁথে যাবে, এবং আজীবনের জন্য গেঁথে যাবে। পরীক্ষার আগে এটাকে আর রিভিশন দেওয়ার দরকার হবে না। লাইফ টাইমের জন্য আপনার ব্রেনে গেঁথে যাবে। কি 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 বলেছে? সিম্পল ট্রিক্স। সিম্পল ট্রিক্স হচ্ছে এল ইকুয়াল টু এম ভি আর ইকুয়াল টু এন এইচ ডিভাইড বাই টোয়াইস পাই। এটাকে আমরা বাম হাতে লিখবো। জাস্ট আমরা এখানে এরকম করে 2 2 বার 3 বার 10 বার পড়বো। এল ইকুয়াল টু এম ভি আর
এন ইজ ডিভাইড বাই টয়েস পাই, এল ইকুয়াল টু এমভিআর এন ইজ ডিভাইড বাই পাই, 3 বা 4 বার পড়বো জাস্ট মুখের জড়তা কাটানোর জন্য। তারপরে আমাদের কাজ হচ্ছে 5-7 বার বাম হাতে লিখবো, জাস্ট এইটুকু। এটি পুরোটা আপনার ব্রেনে গেঁথে যাবে এবং অটোমেটিক্যালি ইনফরমেশন শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে। এবং যদি ইনফরমেশন শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরি চলে যায় তাহলে তো আর কোনো সমস্যা নাই, আপনি এটা কোনোদিনই ভুলবেন না, অ্যাজ পার সায়েন্স। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে যে পরের স্লাইডে যাচ্ছি, যে বোরের সীমাবদ্ধতা কি। বোরের সীমাবদ্ধতা দেখেন যে আমরা 1 নম্বর যদি বলি, 2D কাঠামো ব্যাখ্যা করতে পারে, 3D কাঠামো ব্যাখ্যা করতে পারে না, এটুকু মনে রাখতে হবে। 2D এবং 2D বলতে আমরা 2 ডাইমেনশনাল, 3D বলতে আমরা 3 ডাইমেনশনাল বোঝাই। সূক্ষ্ম বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। সূক্ষ্ম বর্ণালীকে আমরা বলি ফাইন স্পেকট্রাম। কি বলি আমরা? ফাইন স্পেকট্রাম। এটাকে এভাবে আমরা ডিনোট করি, এই কথাটা শুনতে মুখস্থ রাখতে হবে, FINE, ফাইন স্পেকট্রাম, SPECTRUM, এটাকে বলি আমরা ফাইন স্পেকট্রাম। এই ফাইন স্পেকট্রাম বা সূক্ষ্ম বর্ণালীর ব্যাখ্যা বোর মডেলের সীমাবদ্ধতা, কারণ এটা ব্যাখ্যা করতে পারে না। আর এটা হচ্ছে তরঙ্গ ধর্ম মানে ওয়েভ প্রপার্টিস, তরঙ্গ ধর্ম বা ওয়েভ প্রপার্টিস ব্যাখ্যা করতে পারে না। আর এটা হচ্ছে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা কিছুক্ষণ আগে পড়লেন, এটা ব্যাখ্যা করতে পারে না। জিম্যান বা স্টার্ক ইফেক্ট ব্যাখ্যা করতে পারে না। জিম্যান বা স্টার্ক ইফেক্ট ব্যাখ্যা করতে পারে না। তো কি ব্যাখ্যা করতে পারে? বোরের মডেল বা বোর্ডস মডেল। রাদারফোর্ডের মডেল থেকে ডেফিনেটলি বোর্ডস মডেল অনেক বেটার, কিন্তু বোর্ডস মডেলের সীমাবদ্ধতা এগুলো। এবং এই বোর্ডস মডেল কি ব্যাখ্যা করতে পারে? ব্যাখ্যা করতে পারে হাইড্রোজেন, হিলিয়াম আয়ন এবং লিথিয়াম লিথিয়াম আয়ন। হ্যাঁ, এগুলোর ব্যাখ্যা দিতে পারে। এটা কেন ব্যাখ্যা দিতে পারে? বিকজ এক ইলেকট্রন, এগুলো দেখেন সবারই হচ্ছে একটা করে ইলেকট্রন আছে, সো এই 1 ইলেকট্রন যেগুলো, সেগুলোর ব্যাখ্যা কিন্তু বোর মডেল দিতে পারে। এটি কিন্তু মাথায় রাখতে হবে ফর অ্যাডমিশন টেস্ট এবং ফর বেসিক ডেভেলপমেন্ট। এরপরে আমরা আসি জিমান ইফেক্ট এবং স্টার্ক ইফেক্ট নামে দুটো শব্দ শুনেছেন আপনারা। জিমান ইফেক্ট এবং স্টার্ক ইফেক্টের ক্ষেত্রে এটি হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাব বিশিষ্ট সূক্ষ্মরেখা বর্ণালী। বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে বিশিষ্ট সূক্ষ্মরেখা বর্ণালী হচ্ছে স্টার্ক ইফেক্ট। আর একটা চুম্বক ইফেক্ট হচ্ছে জি ম্যাগনেটিক। হ্যাঁ, এটা মনে রাখার আমি একটা তুমি টিপস বলছি একটু পরে, আগে এই জিনিসটা আলোচনা করে নিই। চুম্বক ক্ষেত্রের প্রভাব বিশিষ্ট সূক্ষ্মরেখা বর্ণালী। তাহলে জি ম্যান ইফেক্ট কার সাথে জড়িত? চুম্বক ক্ষেত্র। আর স্টার্ক ইফেক্ট কার সাথে জড়িত? ইলেকট্রনের সাথে, তাই না? ইলেকট্রনের সাথে। আর তো এটি একটি জিনিস মনে রাখার, এই দুইটা জিনিসকে অনেক সময় গুলিয়ে ফেলি আমরা, যে কোনটা চুম্বক ক্ষেত্র আর কোনটা হচ্ছে আপনার হলো ইলেকট্রিক ফিল্ড। আর তার মানে আমরা এটাকে বলতে পারি যে জিম্যান ইফেক্ট এবং স্টার্ক ইফেক্ট দুটো কিন্তু দুইটা ফিল্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। দুইটা ফিল্ডের ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যায় বা বর্ণালী বিশ্লেষণে অ্যাপ্লিকেবল, দুইটা ডিফারেন্ট ফিল্ডে। তো ফিল্ডগুলো কি কি? একটা হচ্ছে জিম্যান ইফেক্ট, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক শব্দটা লিখতে গেলে কিন্তু জি শব্দটা রয়েছে, সুতরাং এটা দিয়ে আপনি ম্যাগনেটিকটাকে মনে রাখতে পারবেন। এই যে জিম্যান ইফেক্টকে আমরা ম্যাগনেটিক, MAGNATIC, হ্যাঁ, এই জি এর সাথে এই জি ট্যাগ করেন, তাহলে মনে থাকবে এটা ম্যাগনেটিক। আর স্টার্ক ইফেক্ট, এটাকে আপনি বানানটাকে এভাবে লেখেন, স্টার্ক, ISTAR, কি স্টার্ক মনে রাখার জন্য। তাহলে এই ই দিয়ে কি? ই দিয়ে হচ্ছে ইলেকট্রন, তার মানে ইলেকট্রিক। ই দিয়ে হচ্ছে ইলেকট্রন বা ইলেকট্রিক, তাই ইলেকট্রিকের মানে কি? মানে হচ্ছে বিদ্যুৎ। সো স্ট্রাক্ট হচ্ছে বিদ্যুতের সাথে জড়িত, ইলেকট্রিসিটির সাথে জড়িত। এই আর ইলেকট্রিসিটির এই দুটাকে কানেক্ট করেন, তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটির সাথে জড়িত। সো এই জিনিসটা এই জিনিসটা আপনি এভাবে মনে রাখতে পারেন, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটির সাথে জড়িত এই সো এটা আর কোনোদিন ভুলবেন না, যে আপনি জি ম্যান ইফেক্ট কি আর স্ট্রাকচার, এই যেটা বললাম এই ঘটনাটা মনে রাখতে হবে। আর বোরের ক্ষেত্রে আর একটা বড় জিনিস, সেটা হচ্ছে বোর শুধু ওইটাই পারে যার ইলেকট্রন একটা। এটার ব্যাখ্যা ছাড়া সে আর কোনো কিছু ব্যাখ্যা করতে পারে না। বোরের মডেলের জিনিসগুলো শেষ। আমরা যদি এটাকে বোরের মডেলের সীমাবদ্ধতাকে সামারাইজ করি, তাহলে আমরা বলতে পারি জিম্যান ইফেক্ট এবং স্টার ব্যাখ্যা করতে পারে না, ফাইন স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারে না, বা একাধিক ইলেকট্রনের যে স্পেকট্রাম সেটা ব্যাখ্যা করতে পারে না। 2D ব্যাখ্যা করতে পারলেও 2D ব্যাখ্যা করতে পারে, কিন্তু 3D ব্যাখ্যা করতে পারে না। ওয়েভ ব্যাখ্যা করতে পারে না, তরঙ্গ নাচার। হ্যাঁ, আর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ব্যাখ্যা করতে পারে না। জাস্ট এই যে 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 কথাগুলো বললাম, এগুলো জাস্ট মনে রাখলে হবে। এটা আপনাকে দ্বিতীয়বার আর পড়া লাগবে না, কিন্তু এখন এইটাকে আপনি 1 ঘন্টা পরে ভুলে যাবেন। এই যে পড়লেন, 1 ঘন্টা পরে ভুলে যাবেন, তাহলে এটার ট্রিক্স কি?
এটা টিক্স নিশ্চয়ই আমি ওই যে আপনাদের ক্লাসে শেয়ার করেছি, ওইখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে কোনো ইনফরমেশনকে আমরা আজীবনের জন্য মনে রাখতে পারি কিভাবে, সেটার একটা কিন্তু সাইন্টিফিক মেথড আছে, সেটা আমি নিশ্চয়ই শেয়ার করেছি, আপনারা যারা ক্লাস করছেন নিশ্চয়ই জানেন। এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটিও আমাকে জিজ্ঞেস করেন, ডেফিনেটলি আমি শেয়ার করবো। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে পরে যেটা, কোন পরমাণুর 22তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক, কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সত্যি সঠিক। দেখেন এন 22তম ইলেকট্রন মানে এন সমান কত, যারা যদি আমরা যাই, আমরা যদি ব্যাখ্যাতে যাই, ব্যাখ্যা করলে আমরা বিষয়টা দাঁড়ায় এরকম। ধরেন 4s, 4s পর্যন্ত কত হয়, 4s2 পর্যন্ত, তার মানে আমরা যদি এইখানে যাই 1s2, 2s2, 2p6, 2p6, 3s2, 3s3p6, 3ডির আগেই চলে আসে 4s2, তাই না? তাহলে এখানে হলো 2 আর 6 কত, 6 আর 4 10, 10 আর 6 হচ্ছে কত, 16, 17, 18, 19, 20, এখান পর্যন্ত 20 হয়ে গেছে। 20, আমার দরকার কত, 22, তাহলে 4s এর পরে কোথায় যাবে, 3D, তাহলে আপনি বুঝতে পারছেন 3D তে এই দুটো ইলেকট্রন থাকবে। তো 3D মানে এন ইকুয়াল টু কত, তাহলে 3D মানে হচ্ছে কি, এন ইকুয়াল টু কত, এখানে 3D বলতে আমরা হচ্ছে যে এন ইকুয়াল টু হচ্ছে 3, যদি এন ইকুয়াল টু 3 হয়, এন ইকুয়াল টু 3 হয়, এন ইকুয়াল টু 3 হলে এখানে আমার একটা জিনিস লাগবে, সেটি হচ্ছে যে এল ইকুয়াল টু কত, এল ইকুয়াল টু n-1, দ্যাট ইজ এন ইকুয়াল টু, এম ইকুয়াল টু কত, এম ইকুয়াল টু -2 থেকে 2 টু -3, হ্যাঁ, -2 থেকে 3 পর্যন্ত। তার মানে এটা মাইনাস এবং হচ্ছে যে মাইনাস সীমা এবং আপার সীমা, লোয়ার সীমা আপার সীমা পর্যন্ত। আর এস তো আমরা জানি প্লাস হাফ মাইনাস হাফ, তাই না, মাইনাস হাফ, মাইনাস হাফ। তাহলে এইখান থেকে আমরা যদি এটাকে এখন ম্যাচ করি, তার মানে এন ইকুয়াল টু 3, এল ইকুয়াল টু 2, এম ইকুয়াল টু -2, এই যে এইটা, হ্যাঁ, -2 3, আর এস ইকুয়াল টু প্লাস হাফ মাইনাস হাফ, যে কোনো একটা হবে। তো আমরা এল ইকুয়াল টু 0 তো আমাদের হতে পারে না, ধরেন দুইটা 4 দিয়ে আছে, তার মানে এটা আগেই বাদ, এল ইকুয়াল টু 0-র কোনো সম্ভাবনা এখানে নেই, সুতরাং এটাও বাদ, থাকলো কোনটা, এটা, তার মানে এইটাই হচ্ছে উত্তর। তো এইভাবে করে আমাদেরকে এমসিকিউ গুলোকে শিখতে হবে এবং এটা ট্রিক্স গুলো ব্যবহার করা শিখতে হবে। যদি এগুলো আপনি শিখেন, আপনাকে কেমিস্ট্রিতে আটকানোর মতো কোনো সুযোগ নেই। আর্ট হচ্ছে যে আপনার বেসিকটাও কিন্তু স্ট্রং হয়ে যাবে অনেক। তো আশা করছি বুঝতে পেরেছেন। অ্যাট দ্য সেম টাইম আর এইচএসসি রসায়নের বাসায় বসে শেখার জন্য আমাদের এই সাইটের কোনো বিকল্প নেই, এখান থেকে আপনি ডিটেলস জানতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমরা লাস্ট কোশ্চেন শিখবো আজকে, সেটি হচ্ছে যে অম্লীয় পরিবেশে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেন জারক হিসেবে কাজ করে। কারণ হলো, জারক বলতে আমরা কি বুঝি, অক্সিডাইজিং জারকের আরেকটা নাম হচ্ছে কি, অক্সিডাইজিং এজেন্ট। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক কেন জারক, বিকজ আমরা জানি যে জারক বলতে আমরা ওই জিনিসকে বোঝাই যে কিনা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ যেটা, এই ম্যাঙ্গানিজের যে অ্যাটম সেন্ট্রাল অ্যাটম কোনটা, এখানে ম্যাঙ্গানিজ। তো ম্যাঙ্গানিজের এখানে জারণ সংখ্যা কত, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যদি আপনি নিশ্চয়ই আপনার জারণ সংখ্যা হিসাব করে জানেন, আমি যতটুকু জানি, যারা না জানেন আর জানাবেন, আর নিশ্চয়ই ওটা নিয়ে একটা ক্লাস করা যাবে। তো -2, 4 × 8 মানে হচ্ছে -8, আর পটাশিয়াম হচ্ছে +1, +1, এখানে হচ্ছে ম্যাঙ্গানিজ, তাই তো? তাহলে এই -8 আর +8 বাদ দিলে কত, ম্যাঙ্গানিজ কত থাকে, ম্যাঙ্গানিজ থাকে হচ্ছে 7, এই যে 7, এই যে 7, ঠিক আছে? তো এটাকে আমরা ম্যাঙ্গানিজের অক্সিডাইজেশন স্টেট বলতে পারি, হ্যাঁ। তো এই 7টি যে অবস্থা স্থিতিশীল, এটা কিন্তু কোনো স্থিতিশীল বা স্টেবল পজিশন না, 7টা প্লাস চার্জ রয়েছে। তো আমাদের ন্যাচারের ধর্ম হচ্ছে যে যে কোনো এলিমেন্ট তার আনস্টেবিলিটি থেকে সবসময় স্ট্যাবিলিটির দিকে যাবে, এটি হচ্ছে ন্যাচারের ধর্ম। তো আমরা যদি এখন এটি কে একটু চিন্তা করি, তাহলে সেটা বুঝতে পারছি যে এই জায়গাটা আনস্টেবল এবং এটি এই জায়গাটায় থাকবে না। সো আমরা যদি নিচের স্লাইডে, পরের স্লাইডে যাই, ইলেকট্রন গ্রহণ করা মানে নিজে হ্রাস পায়, গ্রহণ করা মানে নিজে হ্রাস পায়, মানে কি, ইলেকট্রন গ্রহণ করে কি হয়, নেগেটিভ হয় না, নেগেটিভ, নেগেটিভ চিহ্ন কি বোঝায়, নেগেটিভ চিহ্ন বোঝায় হচ্ছে কমে যাওয়া, আর অন্য বস্তুকে জারিত করে। তার মানে জারকের কাজ কি, জারকের কাজ হচ্ছে দুইটা, জারকের কাজ দুইটা, একটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, হুম, ইলেকট্রন গ্রহণ করা, আর অন্য বস্তুকে জারিত করা। জারকের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্রহণ, একটা হচ্ছে গ্রহণ, আর আর একটা হচ্ছে অক্সিডাইজ করা, অন্যকে জারিত করা। জারক কি করে, অন্যকে জারিত করে। বিজারক কি করে, অন্যকে বিজারিত করে। জারক জারক কি করে, জারক হচ্ছে অন্যকে জারিত করে, বিজারক অন্যকে বিজারিত করে। আর জারকের কাজ কি, ইলেকট্রন গ্রহণ করা এবং হচ্ছে অন্য বস্তুকে জারিত করা। ঠিক এটার উল্টা হচ্ছে বিজারকের কাজ।
তো আশা করছি বুঝতে পেরেছি। এখন সাধারণ প্রক্রিয়াটা কি, এখানে কি ঘটে দেখেন, এখানে এখানে আমরা দেখতেছি -8 আর হচ্ছে এই -8 আর এখানে 8টা ইলেকট্রন গ্রহণ করলো, দ্যাট ইজ 8টা হাইড্রোজেন প্লাস চার্জ, এবং হচ্ছে যে 5টা ইলেকট্রন সে গ্রহণ করছে, করার পরে -2 তে পরিণত হচ্ছে। তাহলে এখানে ছিল কয়টা, এখানে ছিল 7, আর এখানে হয়ে গেল -2, মানে 5টা ইলেকট্রন গ্রহণ করেছে, এই যে 5টা ইলেকট্রন গ্রহণ করে সে মাইনাসটা +2 তে পরিণত হচ্ছে, মানে +7 থেকে +2 তে পরিণত হচ্ছে। সো এখানে আমরা দেখলাম যে আপনার ছিল 7টা, হয়ে গেল হচ্ছে 2টা, তাই না? 7 ছিল, আগের আগের স্লাইডে যান, এই যে এটা +7 ছিল, হলো কয়টা, এখন হলো হচ্ছে 2টা, এই যে Mn2+। তার মানে 5টা সে ইলেকট্রন গ্রহণ করেছে, এই যে 5টা ইলেকট্রন। তো 5টা ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন গ্রহণ করলে কি হয়, জারক কি করে, ইলেকট্রন গ্রহণ করে, বিজারক কি করে, ইলেকট্রন দান করে। আর এটাকে মনে রাখার জন্য একটা টিপস বলি, কোনটা জারক আর কোনটা বিজারক, তাই না? আপনি তো এটুকু বুঝে গেছেন যে জারক ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক ইলেকট্রন দান করে ডোনেট করে। তো এখন হচ্ছে যে এটাকে আমি সারা জীবন মনে রাখতে চাই, এই ঘটনাটাকে মনে রাখার জন্য একটা গল্প বলি। এই গল্পটা আপনি যদি শোনেন তাহলে এটা সারা জীবন মনে থাকবে। সেটি হলো কি, আমরা যদি সোসাইটির দিকে তাকাই, সোসাইটিতে কি করে, যারা অনেক বড় লোক, যাদের অনেক সম্পত্তি আছে, যাদের অনেক টাকা পয়সা আছে, এরা কি করে, দান করে না? দান করে তো না? মসজিদে গেলে আপনি কি করেন, দান করেন। কারণ কাদের জন্য দান করেন, মসজিদের উন্নয়নের জন্য, অথবা রাস্তার ভিক্ষুককে দেখলে ভিক্ষুককে দান করেন। যখন আপনি দান করছেন তখন আপনি কি, তখন আপনি বিচারক, অর্থাৎ দাতা। মানে কি, ইলেকট্রন দান করে দিচ্ছেন। আর যে ফকিরটা ইলেকট্রন গ্রহণ টাকাটা নিল, সে কি, টাকাটা গ্রহণ করলো না, তাহলে সে হচ্ছে জারক। এই ঘটনাটি মনে রাখেন, আপনি একটা ফকিরকে টাকা দিচ্ছেন, আপনি যখন দিচ্ছেন তখন আপনি বিচারক। আর ফকির যে টাকাটা গ্রহণ করছে, বা মসজিদ যে টাকাটা দিচ্ছেন, মসজিদের বক্সে দিচ্ছেন, মসজিদ যে গ্রহণ করলো, মসজিদ হচ্ছে জারক। মানে যে ইলেকট্রন দান করে, মানে যে টাকা দান করতেছে সে বিচারক, আর যে টাকা গ্রহণ করছে সে হচ্ছে জারক। সোজা সোজা হিসাব, কেমিস্ট্রি কিভাবে বুঝেন, একদম গল্পের মতো করে। এরপরে এটুকু বোঝা হয়ে গেল আপনার। এখন জারকের কাজ কি, জারিত করা। বিচারকের কাজ কি, বিচারিত করা। শেষ। জারক বিচারক পড়া শেষ। এরপর আসেন হচ্ছে একটা উদাহরণ দিতে হবে, উদাহরণ দিয়ে আমরা ব্যাখ্যা করব সেই জন্য। তো এটি হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের, আমরা ম্যাঙ্গানেট আয়ন এটা, এটা হচ্ছে ম্যাঙ্গানেট আয়ন। তো ম্যাঙ্গানেট আয়নের ক্ষেত্রে আমরা যদি আপনার করি, মানে জারণ সংখ্যা বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা দেখছি যে 4 × 8 -8 রয়েছে, সুতরাং 8টা হাইড্রোজেন এখানে সে নিতে পারবে, তাই না? তো 8টা হাইড্রোজেন নিলে পরে, 8টা হাইড্রোজেন মিলে 4 অণু পানি তৈরি হবে, এই যে পানি তৈরি হয়ে গেছে। এই জায়গাটা খেয়াল করেন, 8টা হাইড্রোজেন সে নেওয়ার ক্যাপাসিটি রয়েছে, কেন? কারণ হচ্ছে তার এই যে এইখানে -8 রয়েছে, তো সে 8টা প্লাস নিতে পারবে। সো 8টা প্লাস নিলে পরে 4 × 8, 8টা পানি হবে, এই যে 8টা পানি হাইড্রোজেন আয়ন মিলে গেল। এবার আসলে হচ্ছে যে সে হচ্ছে যে যেহেতু আপনার ইলেকট্রন গ্রহণ করতেছে, ইলেকট্রন করে এখানে কি হচ্ছে 2+, তার মানে কি, তার ছিল 7, এখানে 2+, তার মানে হচ্ছে যে 5টা ইলেকট্রন গ্রহণ করেছে, এই যে 5টা ইলেকট্রন গ্রহণ, যদি এখানে 7টা ইলেকট্রন গ্রহণ করতো তাহলে কি হতো, এটা ম্যাঙ্গানিজে পরিণত হতো, যে এরকম করে লিখতাম তখন, এরকম লিখতাম, 0 হয়ে যেত। বাট 0 তো হয়নি, হয়েছে কি +2+2+, মানে কি, এই 7+, থেকে আসলো কোথায়, 7+ থেকে আসছে হচ্ছে 2+। আমরা যদি একে আরেকটু সুন্দর করে লিখি, এই যে 7+ ছিল, আসলো কোথায়, +2 তে। মানে এটাকে আমরা যদি চার্জ আকারে লিখি তাহলে এরকম ব্যাপারটা, 7+, আর এখানে হচ্ছে আসলো কোথায়, 2+। তো এইখানে হচ্ছে যে আপনার -+7 থেকে +2 তে চলে আসছে, দ্যাট ইজ রিডিউস হয়ে গেছে, কমে গেছে। এই যে এখানে দেখা যাচ্ছে Mn4 5টি ইলেকট্রন নিচ্ছে, এবং নিজে এততে পরিণত হচ্ছে, 2+-এ পরিণত হচ্ছে। তার মানে এটা এটা আমাদের বুঝতে হলে আগের স্লাইডটার দিকে আমাদের খেয়াল করতে হবে। আগের স্লাইডটা আমাদের কি ছিল, আগের স্লাইডটা ছিল দেখেন, এই যে এখানে, এইটা দেখলে বুঝতে পারবেন। আগের স্লাইডে আমরা এখানে এই যে অক্সিডেশন স্টেট ছিল হচ্ছে 7। এখন এই যে অক্সিডেন্ট স্টেট সম্পর্কে যদি কারো ধারণা থাকে, তাহলে এই কোশ্চেনটা একটু কঠিন মনে হতে পারে, বাট মনে রাখার টিপস বলে দিয়েছে, এটা যদি ফলো করেন তাহলে কিন্তু এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। তো আশা করছি বুঝতে পেরেছেন, কেমিস্ট্রি গুলোকে আমরা এইভাবে ইন্টারেস্টিং ট্রিক্স এবং টিপস অ্যাপ্লাই করে আমরা পুরো পুরো বইটাকে আলোচনা করেছি, যেটি আপনাদের কোর্সগুলোকে সহজে মনে রাখতে সুবিধা সুবিধা করবে, এবং একবার পড়ে মনে রাখতে হবে। একবার পড়ে মনে রাখার যে ট্রিক্সটা আমি শেয়ার করেছি, সেটি আপনারা যদি প্র্যাকটিস করেন ধারাবাহিকভাবে, যেভাবে বলেছি রিভিশন দিতে, ঠিক সেভাবে, যেভাবে ক্লাসে আমি বলেছি রিভিশন দিতে, ঠিক সেভাবে যদি পড়েন, তাহলে কেমিস্ট্রি 2বার পড়া দরকার হবে না, একবার পড়ে কেমিস্ট্রি মনে রাখা পসিবল হবে। আশা করছি বুঝতে পেরেছেন। যে এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন, এবং যারা বন্ধু বান্ধব যারা আছে তাদের সবার কাছে শেয়ার করে দিন, যাতে সবাই উপকৃত হয়।